হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্য ভালো আছো। কালকে থেকে সত্যি খুব ভালো একটা দিন যাচ্ছে। আচ্ছা, আজকের কী অনুষ্ঠান আছে বলো তো? আমাদের সাঁইবাবা মন্দিরে প্রচুর সকাল থেকে দেখছি ভালোই হইচই আনন্দ। দেখো নিচে কত রান্নাবান্না হচ্ছে। তো প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে, ভালো লাগছে। আমি ভাবছি কী হচ্ছে জানি না, কী অনুষ্ঠান আছে জানিও না। তো যাই হোক, কালকের থেকে তোমাদের সাথে অনেক ভুলভাল কথা শুনিয়েছি, তার জন্য ক্ষমা চাইছি। কী করবো বলো, মানুষ আমাকে মাথা খারাপ করে দিচ্ছে। আর ওদের কথা আমি সামনে তোমাদের একদিন নিয়ে আসবো, আর একটু বিরক্তি করুক। তো সবার আগে দেখো আমি চা বসিয়েছি, আর এখানে আলু সেদ্ধ ভাত, আলুটা সেদ্ধ দিয়ে দিই। আর এই যে ডিম, ডিম সেদ্ধ। তো আজকে ঠিক করেছি ডিম আলু সেদ্ধ ভাত খাবো, আর বেশি কিছু রান্না করবো না। আসলে রান্না করবো কি, আমার মেয়ে রান্না দিয়ে গেছে, গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ আর মোচা। আজকে আর রান্না করবো না বেশি, সেই জন্য ভাবলাম একটু সেদ্ধ ভাত করি। আর ঘরের অনেকটা কাজ সারতে পারিনি আজকের এই অবস্থা দেখো বিছনা। এক্ষুনি চট জলদি কাজটা আমি করে নেবো, তাই মানে তোমাদের সাথে একটু কথা বলে নিই। কালকে থেকে কী না কী শুনিয়েছি, যাই হোক তোমাদেরকে তো শোনাইনি। কী করবো, কিছু লোক বিরক্তি করছে, কী করবো বলো। কোন মেয়ে বলো তো বাবার কালাছুজ না ছাড়িয়ে 6 মাস না হতে হতে চলে যায়, আর তারা গিয়ে যদি বড় বড় কথা বলে। ওই বলেছে সম্পর্ক রাখবে না, আমার সাথে সম্পর্ক রাখবে না। ও যে গুন্ডাটাকে বিয়ে করেছে সেও বলেছে এখানে ফোন করবেন না। তো আমি ফোন করি না, 8 মাস আমার ভিতরে আমি দিব্যি ভালো আছি। তো আমার ভালোটাকে দেখে ওরা মাথা খারাপ করছে, উল্টোপাল্টা মেসেজ করছে, ফেক অ্যাকাউন্ট খুলে। আমি কী করবো? সেই জন্য তোমাদের সাথে একটু দুই একটা কথা শেয়ার করেছি। আর অনেকটাই বিরক্তি করছে, কারণ আমি তোমাদের সাথে শেয়ার করিনি, এই ফ্ল্যাটটা আমার 7,500 টাকা ভাড়া। সব কিছু রেখে ও ভেবেছে মাকে হেনস্থ করবো বলে চলে গেল। তাতে কি হয়েছে? কোনো সম্পর্ক রাখতে বারণ করেছে, রাখি না। তারপরও কেন ডিস্টার্ব করছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আর এই ব্যাপারে আর কোনো কথা বলবো না। যদি কোনো দিন কিছু বলে তোমাদের সাথে আবার আমি শেয়ার করব, অনেক কিছু শেয়ার করবো এবারে। ও কী কী করেছে, ওরা আমার সাথে কী কী করেছে, ওদের সব ভয়েস রেকর্ড আমার কাছে আছে, সব তোমাদের সামনে তুলে ধরবো। আমি সব রেখেছি। তো ঠিক আছে, একবার ভুলভাল মেসেজ করে দেখুক, তারপর আমি দেখছি। তো ঠিক আছে, তোমাদের সাথে আরেকটু কথা বলে নেবো। আমি একটু চা খেয়ে নিই, নিয়ে ঘরের কাজটা চটজলদি সেরে নিই। তো ছোট্ট করে মিনি ব্লগ দিয়ে দিই। ঠিক আছে, দেখো বিছনা আমি পরিষ্কার করে নিয়েছি, আর বিছনার মধ্যে নিয়ে চলে এসেছি চা, টোস্ট। এটা কাটবো, একটু বিস্কুটের। তোমরা হয়তো ভাবছো আমি বিছনার উপরে চা খাই। হ্যাঁ গো, এটা খুব বাজে অভ্যাস। বিছনার উপরে একটু চা খাই আমি বসে আরামসে, কারণ টেবিলে বসে চা খেতে ভালো লাগে না, পা ঝুলিয়ে পায়ে ব্যথা করে। আর আমার শরীরটা সেরকম খুব একটা ভালো নেই। আসলে প্রেশারটা কখনো কখনো বেশি হাই হচ্ছে, আবার কমে যাচ্ছে। সবাই জানে আমার খুব শরীর খারাপ, তারপরেও আমাকে সবাই বিরক্তি কেন করে আমি জানি না। ভাবছি আমি মরে যাব টেনশানে। কিচ্ছু হবে না, ভগবান যখন একা থাকবে না, একা অনেক কিছু শেখাবে, একাকে অনেক কিছু শক্ত করে। তো আমার কিছু হবে না, কারণ আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু শেয়ার করব আমার স্বামীর ব্যাপারে, যে কি কি হয়েছে, আমি কিভাবে চালিয়েছি, কিভাবে আমার পাশ থেকে এখনও পর্যন্ত কোনো লোক নেই, সবাই সরে গেছে। তো ঠিক আছে, তাও আমি একা লড়ছি। আর যতদিন না আমার স্বামীর দেনা শোধ হবে ততদিন আমি এভাবেই লড়বো, কাউকে পাত্তাই দেবো না। যখন বলেছে কেউ সম্পর্ক রাখবে না, তো হাঁটাও, ঝামেলা শেষ। দেখি একা জীবনে বাঁচা যায় কি না। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই। আর আমি বললাম তোমাদের সাথে একটু সকালবেলা কথা বলে নিই। ভগবান যা করে ভালোর জন্য, বেশি বাড়া ভালো না, সেটা অন্তত সবাই জেনে গেছে। কালকে যে দিনটা হয়েছে খুব ভালো লাগছে। তো ঠিক আছে, শেষমেশ জলে পদ্ম ফুল ফুটেই উঠলো, ভালো লাগছে। তো ঠিক আছে, আমার নিচে সাঁইবাবা মন্দিরে পুজো হয়, কালকে থেকে এত গান টান চলছে পাড়াতে রামের, খুব ভালো লাগছে, যেহেতু আমিও খুব রাম ভক্ত। তো আমি একটু চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলে নিলাম, আর একটু পুজো পাঠ সারবো। চাটা খেয়ে নিই, পাখা চালাই, গরম লাগছে। সব হয়ে গেছে, আমার গোপু সোনাকে তুলছি। তো ঘরের কাজ সেরে এবার আমি পুজোটা জপ করে সেরে নেবো, বেরোবো। তোমার পুজো পাঠ শেষ হলো। সকাল থেকে উঠে সত্যি কথা বলতে আমি কারোর কথাই শুনতে ভালোবাসি না গো, টিভিতে গান চালিয়ে নিই। আর সকাল থেকে উঠেই ভগবানদের মন্ত্র শুনতে শুনতেই আমার দিন পার হয়। দেখো তোমাদেরকে শোনাচ্ছি, এত সুন্দর মন্ত্র। আসলে নিচে সাঁইবাবা মন্দির, সকালবেলা 6টার সময় ওদের মন্ত্র শুরু হয়, আমার ঘুম ভাঙে সন্ধ্যেবেলা 6টায়। ঘড়ির টাইম যদিও আগে পিছু হয়, কিন্তু ওদের টাইম আগে পিছু হয় না। শোনো কি সুন্দর মন্ত্র পড়ছে। আগে দেখো, আমার ফার্স্ট সকালবেলা উঠে আমার ভগবানদের সমস্ত রান্নাবান্না সেরে আমি খেতে দিয়েছি। আর উঠেই আমি গোপোষণার মুখ দেখি, সত্যি কথা বলতে কারোর মুখ দেখার থেকে গোপোষণার মুখ আগে দেখি। তারপর আমার স্বামীর ফটো আমি উপরে লাগিয়ে রেখেছি, ওনার মুখ দেখি। কি সুন্দর মন্ত্র বলছে, শুধু শোনো তোমরা, প্রাণ ভরে যাবে।
আমি তোমাদেরকে জুম করে দেখাতে পারলাম না। শুনলে এত সুন্দর মন তো সকালবেলা সন্ধ্যেবেলা শুনতে হয়। সেই জন্য কারোর নাম না নিয়ে ভগবানদের সারা সকাল থেকে আমার উঠে ওদের নাম নিয়ে দিনটা কাটে, আর ভালো চলে দিন। সত্যি কথা বলতে ভুলভাল মানুষের কথা আমি কানে নিই না, ইচ্ছা না থাকলে টিভিতে গান চালিয়ে নিই। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমি রেডি হয়ে গেছি, এবারে আমি কাজে বেরোবো, কারণ মাথাটা সামবার বেরোবো। অনেকটা দেরি হয়ে গেছে, আমার টাইম হয়ে গেছে, এই যে 11:30 বাজে।